আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সানজিদ। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বইটি রিভিউ করব সেটি হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা মৃন্ময়ী। এই বইটি বইটি হচ্ছে অন্য প্রকাশ থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। আমি 2022-এ বইটি কিনেছিলাম, তো তখন একটু কম ছিল প্রাইস, এখন হয়তো বা একটু বাড়তে পারে। তো যাই হোক, বইয়ে ফেরত আসি। বইয়ে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে। প্রথমে আমি যে ক্যারেক্টার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মৃন্ময়ীর বাবা। মৃন্ময়ের বাবার নাম হচ্ছে মইনু মিয়া। মৃন্ময়ের দাদা একজন দর্জি ছিলেন, তো দর্জি হিসেবেই আসলে ওনার ছেলের নাম রাখেন মইনু মিয়া। কিন্তু ভাগ্যের চাকা একটু অন্য কিছুই চাচ্ছিল, যার কারণে দেখা যায় যে মইনু মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে চাকরি পেয়ে যান। উনি যখন দ্বিতীয় বর্ষে ছিলেন বিশ্ববিদ্যালয়ে, তখন আসলে উনি ওনার নাম পরিবর্তন করে রাখেন মাইন খান। তো মাইন খান অধ্যাপক হিসেবে চাকরি তো শুরু করেন, কিন্তু একটা টাইমে দেখা যায় যে উনি চাকরিটা আসলে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আসলে রক্তের টানেই হোক আর নারীর টানেই হোক, যে কারণেই হোক না কেন, উনি গার্মেন্টস কারখানা দেন। তো গার্মেন্টস কারখানার একটা নাম রাখেন মৃন্ময়ী অ্যাপারেলস। তো মৃন্ময়ী অ্যাপারেলস এর মধ্যে অনেকটা সহযোগিতা করে মৃন্ময়ের বাবার একজন বন্ধু রয়েছে, আছার উদ্দিন। উনি আসলে সহজ সাহায্য সহযোগিতা করেন অনেক সময়, বুদ্ধি দিয়ে টাকা পয়সা দিয়ে অনেকভাবেই উনি সাহায্য করেছেন মাইন খানকে। তো এখন যদি আসি আজহারউদ্দিনের কথায়, আজহারউদ্দিন হচ্ছে বেশ ভালো একটা টাইপের মানুষ বলা যায়, কিন্তু উনার যত অনেক ধরনের ব্যবসা রয়েছে সব ব্যবসা হচ্ছে 2 নম্বরী ব্যবসা। তো ধরুন, ওনার একটা কারখানা রয়েছে, এই কারখানার মধ্যে বিদেশি যত নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু রয়েছে সব শ্যাম্পুর আসলে নকল তৈরি করে বাজারে বিক্রি করা হয়। তারপর ওনার রয়েছে মদ সিগারেটেরও বিভিন্ন কারখানা রয়েছে। উনি এগুলা খান না, কিন্তু দেখা যায় যে উনি আহ সব 2 নম্বরই ব্যবসা করেন উনি। দেখা যায় যে উনি নামাজ রোজা পড়েন, হজেও গিয়েছেন, উনি একটা ধার্মিক টাইপের একটা মানুষ, কিন্তু ওনার সব যত ব্যবসা আছে সব হচ্ছে 2 নম্বরই। তো এখন আসি এই বইটার ক্যারেক্টারের কথায়, মৃন্ময়ী। মৃন্ময়ীর ডাকনাম হচ্ছে মৃ। মৃ হচ্ছে মৃন্ময়ী বা মৃ হচ্ছে আপনার মাইন খানের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। মাইন খান আসলে দুটো বিয়ে করে, প্রথম বিয়েটা করে না বিশ্ববিদ্যালয়ে যখন ছিল তখন করে, এবং সেটা আসলে দেখা যায় যে দুর্ভাগ্যবশত উনি সেই স্ত্রীকে ছেড়ে দেন। তো সেই স্ত্রীর ঘরেও একটা ছেলে ছিল, ছেলেটার নাম হচ্ছে হাসানুল করিম, ডাক নাম হচ্ছে টগর। তো আর মৃন্ময় হচ্ছে আহ উনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। তো মৃন্ময় একাই এইদিকে, আর ওইদিকে হচ্ছে টগর। টগর যখন 10 থেকে 12 বছরের ছিল তখন আসলে টগর তার বাবা এবং সৎ মায়ের সাথে থাকা শুরু করে। সেই হিসেবে মৃন্ময়ী তাকে ভাইয়া বলেই ডাকে, ছোট থেকে সৎ হিসেবে আর বিবেচনা করে না। টগর ছেলেটার কথায় আসি। টগর ছেলেটা দেখা যায় যে বেশ অনেকটাই ভালো ছেলে। সে আপনার ঘর অন্ধকার করে বসে থাকে, কিন্তু অনেক কাজে। যখন মৃন্ময়ী তাকে রাতে কখনো বলে যে সজনে পাতা নিয়ে আসো বা আহ, ডিম নিয়ে আসো, রাত 2টো হোক 3টা হোক, যদি ঘুম থেকে ডেকে তুলে বলে যে নিয়ে আসো, সে কোনো প্রশ্ন না করি সে আসলে জিনিসটা নিয়ে আসে। সে এরকম টাইপের একটা ছেলে। তো আবার আপনার যে টগর, টগরের একটা ফ্রেন্ডও রয়েছে। তো টগরের ফ্রেন্ডের নাম হচ্ছে তো টুনু। টুনু হচ্ছে আপনার কুকড়া চুলওয়ালা। একটু রহস্য টাইপেরই বলা যায়। বেশি যদি বলি তাহলে স্পয়লার হয়ে যাবে, তো আমি ওর পেশাটা নাও বলি। তো কি করে ওটা লাস্টের দিকে আপনারা এমনিতেই জানতে পারবেন যে ওই বইটি যদি পড়েন। তো যাই হোক, আরো কিছু ক্যারেক্টার রয়েছে। আরেকটা ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে মৃন্ময়ের বিশ্ববিদ্যালয়ের ডিজাইনার শিক্ষক, ওনার নাম হচ্ছে কাউসার। উনি একটু ইন্টারেস্টিং টাইপের শিক্ষক বলা যায়। উনি যখন প্রথম দিন ক্লাসে আসেন, তো মিমের ক্লাসের সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 17 জন। তো 17 জনের সবার নামই উনি মুখস্থ করে রেখেছেন। তো রুল নাম্বার 15 হচ্ছে মৃন্ময়ী। তো উনি ওনার নামটা খুব ভালো করেই মনে রেখেছে। তো কাউসার স্যার যেদিন প্রথম আসে সেদিন উনি মানে ছাত্রছাত্রী সবাইকে বলে যে আমরা সবাই এখানে ছাত্রছাত্রী, আমরা কেউ শিক্ষক না। তো তোমরা আমাকে কেউ স্যার ডাকবা না, আমার নাম ধরে ডাকবা। তো একজন প্রশ্ন করলো যে স্যার আপনার নাম কি? তখন উনি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছেন, ইংলিশে লিখে দিচ্ছেন COWSIR, কাউসার। তো উনি এইভাবে লিখে দিচ্ছেন। তো এরপর থেকে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে উনি আসলে গরু স্যার নামে আসলে প্রসিদ্ধ হয়ে যান। তো যাই হোক, আরো কিছু ক্যারেক্টার রয়েছে। এর মধ্যে রয়েছে মিমুর মা। মিমুর মা আছে, উনার নামটা জানা হয়নি আসলে, বইয়ের মধ্যে ওনার নাম নেই, তবে বেশ ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। এছাড়া রয়েছে আজহারউদ্দিন সাহেবের
ছেলের নামটা আমি ভুলে গিয়েছি, যাই হোক। তারপর আরেকটা ক্যারেক্টার রয়েছে মিন্ময়ের কাজের মেয়ে কস্তুরী বেগমও বেশ ইন্টারেস্টিং টাইপের একটা মেয়ে বলা যায়। তো এই সব কিছু মিলিয়ে আসলে এই বইটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। হুমায়ুন আহমেদ আমার পছন্দের একজন লেখক, তো ওই হিসাবে বেশ ভালোই লেগেছে বইটিকে। আমি রেটিং হিসেবে 5 আউট অফ 4 দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ